রেজাল্টটা হয়েছে, 5ই মে রেজাল্ট আপনারা পেয়েছেন। যতদিন বিজেপিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত আমরা না করতে পারি ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে। আর ওয়েস্ট বেঙ্গল খেলা দিবস আমরা একটা তৈরি করব, 16ই আগস্ট খেলা দিবস হিসেবে পালিত করব বেঙ্গলে। এবং সেদিন আমরা সবাইকে বলবো খেলা দিবস হিসেবে যে যেখানে আছেন আমরা যেখানে যেখানে পারবো কিছু ফুটবল দেবো, গ্রামের গরিব ছেলে মেয়েদের যারা এইসব নিয়ে খেলাধুলা করবে, নানা রকমভাবে খেলাধুলা করবে। 16ই আগস্ট খেলা দিবস পালন করুন। খেলা হবে দিবস প্রতিবারই হবে। মুক্তি প্লাবনে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি খেলা হবে দিবস সেলিব্রেট করতে চান, অথচ ইতিহাসের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই। আরে 16ই আগস্ট কিসের খেলা হবে দিবস বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা ব্যানার্জি ভুলে যাচ্ছেন গোপাল মুখার্জিও বাঙালি, এর বেলায় কোনো বাঙালি অস্মিতা জাগে না? বাঙালির ইতিহাস, বাঙালি হিন্দুর ইতিহাস, তার বীরত্বের ইতিহাস, তার প্রতিরোধের ইতিহাস, এগুলো মনে রাখতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি মনে রাখতে চান যে 16ই আগস্ট মানে খেলা হবে দিবস। আরে গোপাল মুখার্জি না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাকার মন্ত্রী হতেন? বাংলাদেশের। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না বা জানাতে চান না। আরে ভিটে মাটি ছেড়ে সবাই তো এপারে এসে রাজনীতি করেছেন। সেদিনকে গোপাল মুখার্জি না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও বাংলাদেশ বা পাকিস্তানের নাগরিক হতে হতো, কারণ সোহরাবর্দী চেয়েছিলেন কলকাতা, কলকাতা চেয়েছিলেন সোহরাবর্দী।